দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। কি ব্যাপার অরুণ ভাই, আজকে আপনাকে এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? জানেন ভাবি, পাশের বাড়ির টুম্পা ভাবি যখন আমার দিকে আর নজরে তাকায় দেখলে কলিজাটা জুড়াইয়া যায়। আরে অরুণ ভাই, টুম্পা বাবির কাছে গিয়ে দেখেন তার দুইটা চোখই টেরা। ভাবি, আপনি তো ড্রাইভিং পরীক্ষা দিতে যাবেন, একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবেন? আরে অরুণ ভাই, আপনি যে কোনো প্রশ্ন করেন, সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। আচ্ছা বলেন তো, রাস্তার উপর কবরের মতো যেটা দেয়া থাকে ওইটা কেন দেয়া হয়? ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে, কারণ রাস্তা প্রেগনেন্ট হয়ে গেছে। কি ব্যাপার, তুমি খাইলা, তোমার ছেলে রেখা হইলা, আমার খাবার কোথায়? দেখো, আজকে থেকে তুমি আমার কাছে কিছু বলবা না, যা বলার তোমার মার কাছে বলো। হে প্রভু, এই বউ শাশুড়ির ঝামেলা কবে শেষ হবে? আচ্ছা কি হয়েছে সেটা তো বলবা। তোমার মারে বলছিলাম ছেলেটারে একটু দেখেন, আমি একটু মার্কেটে যাচ্ছি। সে আমাকে বললো যার যা সন্তান সে এসে দেখো। অরুণ ভাই, ভাবি বললো ঘরের সুখ শান্তি নাকি আপনিই বজায় রাখেন, তা এর গোপন রহস্যটা কি? ভাবি, চাইলে সবাই করতে পারে। ঘরের বউকে সবসময় বন্ধু বানিয়ে রাখতে হবে, তার সাথে দুনিয়ার সব কথা শেয়ার করতে হবে। শুধু একটা কথা মাথায় রাখতে হবে, গার্লফ্রেন্ডের কথা ভুলেও তাকে বলা যাবে না। সরি অরুণ ভাই, ভাবি পাশে থেকে সব শুনতিছে। তোরে যদি এক বাপে পয়দা দিয়ে থাকে তাহলে তুই বাসায় থাক, আমি আসতেছি। অরুণ ভাই, বেশ কিছুদিন হলো লক্ষ্য করতেছি আপনার সাথে ভাবি অনেক দুর্ব্যবহার করে, কারণ কি? আর ভাবি বললেন না, 7 জন্মের কাহিনী শুনেছিলাম, কোন কোন জন্মে স্বামীর সাথে কিরকম ব্যবহার করবে। কাহিনী শুনেই আপনার সাথে দুর্ব্যবহার করবে, এইটা ভাই হজম করতে পারলাম না। যখন সে বুঝতে পারছে আমার সাথে তার এটাই শেষ জন্ম, তারপর থেকেই অশান্তি করা শুরু করছে। আজকে তোর গোষ্ঠী দিয়ে ষষ্ঠী পূজা করবো আমি। এই শোনো, আমি আর একটা বিয়ে করতে চাই, তোমার অনুমতি লাগবে। তোমার খুশির জন্য আমি সব করতে রাজি, তুমি কাগজ নিয়ে আসো, আমি সই করে দিচ্ছি। তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। আচ্ছা শোনো, সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10 হাজার টাকায় পাওয়া যাবে? ডাক্তার, আমার বউর শরীর দিয়ে 20 গ্রাম রক্ত বাই করে দেন, ইঁদুরের যন্ত্রণায় ঘরে থাকতে পারি না, ইঁদুর মারবো। আরে অরুণ সাহেব, ইঁদুর কি আর রক্ত দিয়ে মারা যায়? ইঁদুর মারতে হইলে ভালো বিষ কিনে নিয়ে আসেন। আরে ডাক্তার, আপনি তো জানেন না, আমার বউর একবার সাপে কামড়াইছিল, সাপ মারা গেছে কিন্তু বউ মরে নাই। তোর মায়ের রক্ত দিয়ে ইঁদুর মার। এই জানো, চিড়িয়াখানায় একটা গাধা আছে, গাধারে যে যাই জিজ্ঞেস করে সে শুধু হ্যাঁ বলে। জানি, তুমিও তো গাধা দেখতে গেছিলা, তা তুমি কি জিজ্ঞেস করছিলা? আমি জিজ্ঞেস করছিলাম আমার জামাইয়ের সাথে পাশের বাড়ির টুম্পা বাবার কোনো সম্পর্ক আছে, গাধা বলছে হ্যাঁ। কিন্তু আমি যখন জিজ্ঞেস করছি তখন তো গাধা না বলছে। এইটা কেমনে সম্ভব? সবাই রে হ্যাঁ বলছে আর তোমারে না বলছে, কি জিজ্ঞেস করছিলে তুমি? আমি জিজ্ঞেস করছিলাম বিয়ে করবি, গাধা মাথা ঝুলাই বলতিছে না। গরমে কাজ করতে করতে জান বের হয়ে যায়, আর এই বেটা শুধু কাজ বাড়াবে। কতবার বলছি যে জিনিস যেখান থেকে বের করবা সেখানেই রেখে আসবা। এই, তোমার আর কাজ করতে হবে না, তাড়াতাড়ি ব্যাগ গুছাও, তোমার বাপের বাড়ি রেখে আসি। বলো কি, তাই নাকি? হঠাৎ আমার উপর এত দয়া, কাহিনী কি? তুমিই তো বলছো যে জিনিস যেখান থেকে আনবো সেইখানেই রেখে আসবো, আগে তোরে দিয়ে শুরু করি। ওরে, কে কোথায় আছিস? আবার একটু বিষ দে, খাইয়া মরিয়া যায়। কি ব্যাপার, পেপার পড়ে এত হাসতিছো কেন? পেপারেও কি আজকাল কমেডি ছাপায় নাকি? সেই রকমই অবস্থা, পেপারে আমার রাশিফল পড়তেছি, আমি নাকি 1 মাসের ভিতরে বাপ হবো। 1 মিনিট দাঁড়াও, পাশের বাড়ি টুম্পা ভাবি ফোন দিছে। হ্যালো ভাবি, একটা গুড নিউজ আছে, সামনের মাসের 15 তারিখ আমার ডেলিভারি। টুম্পা, এই গরমের ভিতরে এইখানে বসে রয়েছো কেন? চলো ছাদে যাই, ছাদে যাই ঠান্ডা হাওয়া খেয়ে আসি। তুমি যাও তো, আমাকে বিরক্ত করো না, একদম ভালো লাগতেছে না। আরে বাবা, তার জন্যই তো বলতেছি ছাদে চলো, ছাদে যাই ঠান্ডা হাওয়া খেয়ে আসি, ভালো লাগবে। এই মাত্র খেয়ে উঠছি, আমার পেটে 1 ফোঁটা জায়গা নেই, তুমি যে খাও। বিয়ের আগে তুমি আমাকে কত ভালোবাসতা, এখন আর সেই ভালোবাসা খুঁজে পাই না। বিয়ের আগেই ভালো ছিল, তোমার যন্ত্রণা এখন শান্তিতে ঘুমাইতেও পারি না। বিয়ের আগে আমার কোলেই তো মাথা রাইখে শান্তিতে ঘুমাইতা, এখন ঘুমাও না কেন? কেমনে ঘুমাবো? আমি ঘুমাইলেই তো আমার মানি ব্যাগ দিয়ে তুমি টাকা চুরি করবা। এই টুম্পা, কি হয়েছে? মন খারাপ কেন? কেউ কিছু বলছে নাকি? এই গরমে এত কষ্ট করে কাজ করি আর তোমার মা আমারে উল্টা পুল্টা কথা বলে। শোনো, বেজ্জতি আর গরম কখনো গায়ে মাখাবা না, যত গায়ে মাখাবা তত বেশি লাগবে, অতএব টেনশন দিবা নিবা না। দারুণ আইডিয়া দিছো, আজকের থেকে তোর মারে এমন টেনশন দিব হিট স্ট্রোক করে মারা যাবে। আচ্ছা ভাবি, আপনি যে এতগুলো বাচ্চা নিলেন, এদের নাম ঠিক মতো বলতে পারবেন? শুধু আমি না, দুনিয়ার সবাই বলতে পারবে। বলেন কি, তাই নাকি? তা কি নাম এদের? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর কোলে, ডিসেম্বর পেটে। অরুণ ভাই, শুনলাম আপনার মোবাইল নাকি চুরি হয়ে গেছে। জি ভাবি, ঠিকই শুনছেন, থানায় রিপোর্ট লেখায় দেখেছি, গিয়ে দেখি মানি ব্যাগ চুরি হয়ে গেছে। থাক ভাই, মন খারাপ করবেন না, আল্লাহর কাছে দোয়া করেন, সব ঠিক হয়ে যাবে। মসজিদে দোয়া করতে গেছিলাম, বেরোয় দেখি স্যান্ডেল চুরি হয়ে গেছে।